বৃদ্ধ বয়সে রাজ্যের অসহায় মহিলাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে আজ থেকে ৩৬ বছর আগে বরজলায় পথ চলা শুরু করেছিল অবলম্বন পরিচালিত আপনা ঘরের। শনিবার ৩৬তম বর্ষে পদার্পণ করল অবলম্বন। এই উপলক্ষে অবলম্বনের বরজলাস্থিত আপনার ঘরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অবলম্বনের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বলতে গিয়ে মেয়র জানান, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই যাত্রা শুরু করেছিল অবলম্বন। এই ৩৬ বছরে সংশ্লিষ্ট প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে অবলম্বনের কর্মকর্তা, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও রাজ্যের বিভিন্ন সংগঠনের ভূমিকা ছিল। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও সবার সম্মিলিত প্রচেষ্টায় অবলম্বন তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। দীর্ঘ ৩৬ বছর ধরে আমরা বৃদ্ধ মায়াদের আপনা ঘরের মাধ্যমে পরিষেবা দিয়ে এসেছি। শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি বৃদ্ধাশ্রম আছে তার মধ্যে অন্যতম নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং সততার সহিত আমাদের সবাই পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা পরিচালনা করছেন। এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগুলো যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠান যোগ দিতে বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু সবাই প্রশংসা করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সততার সহিত এবং আন্তরিকতার সহিত মায়েদের পরিষেবা করে। আমার আজকে এই দিনে প্রত্যাশা থাকবে আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারবো। সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি আমার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের সুন্দর মহোদয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং অনুষ্ঠান ছোটো আকারে হলেও আমাদের মনে হচ্ছে এটা বিরাট একটা বিষয়। দীর্ঘ ৩৬ বছর ধরে যেভাবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও দিলীপবাবুরা যারা উপমহারা যারা আছেন, পাঠ্যবোধরা অনেক পরিশ্রম করে এটাকে এই জায়গায় পর্যায়ে নিয়ে এসছেন। এটা ব্যক্তিগতভাবেও আমরা অনেকেই সহযোগিতা করছি। সরকারের কিছু কিছু সহযোগিতা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তারপর কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই এটা ব্যাঘাত হয়নি। আমাদের হোম কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। তো আমি আবারও আজকের এই প্রতিষ্ঠা দিবসে ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।